আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব পাসপোর্টের পুলিশ ভেরিফাই না থাকলে কি সতর্কিত হয়ে আপনার ফাইলিং করে পাসপোর্ট অফিসে ফাইল জমা দেবেন আবেদনপত্র সহ। আমাদের প্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো কাস্টমার বা আপনি নিজে যেখান থেকে পাসপোর্ট আবেদন করতে চাচ্ছেন সেই বর্তমান ঠিকানা আগে আপনার নির্বাচন করতে হবে যে আমি এই ঠিকানাতেই পাসপোর্ট আবেদন করব। তাহলে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির একটা কারেন্ট বিলের কাগজ এবং বাড়িওয়ালার একটা ভোটার আইডি কার্ড লাগবে। এরপর আপনাকে আপনার মতো করে আবেদন করতে হবে। আবেদনের সময় এখানে দেখেন লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি এখান থেকে আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। তারপরে আপনার পরবর্তী ধাপগুলোতে চলে যাবেন। এই হলো আমাদের পাসপোর্ট আবেদনের স্থায়ী এবং অস্থায়ী ঠিকানার পার্থক্য। আপনি স্থায়ী ঠিকানা তো দেবেনই, কিন্তু আপনি যেই জায়গায় থাকতেছেন, যেই স্থানে থাকতেছেন সেই স্থান থেকে আপনি পাসপোর্ট আবেদন করতে চাচ্ছেন এবং সেখানে আপনি জমা দেবেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাড়িওয়ালার একটা কারেন্ট বিলের কাগজ এবং আপনার বাড়িওয়ালার একটা ভোটার আইডি কার্ড ফটোকপি লাগবে। এটা হলো প্রথম পর্যায়ের ধাপ। দ্বিতীয় পর্যায়ের ধাপ, আপনার ভোটার আইডি কার্ডের ভেরিফাই কপি আপনাকে বের করে নিতে হবে। এরপর আপনাকে আরেকটা যে ধাপ পালন করতে হবে সেটা হলো আপনি যে পাসপোর্ট আবেদন করবেন এই পাসপোর্ট আবেদনের যে নির্দেশনাবলী আছে এই নির্দেশনাবলীতে ভালো করে খেয়াল করবেন যে আপনার এখানে কোনো কিছু তো পড়ে কি না। যদি আপনার এখানে রিনিউ পাসপোর্ট হয়ে থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি এবং সাথে মেন কপিটা নিয়ে যাবেন। এরপর আপনার যদি বিবাহিত হয়ে থাকে তাহলে বিবাহিতর কাবিননামার কাগজটা নিয়ে যাবেন। এই ধরনের কাজগুলো হচ্ছে শুধুমাত্র আপনার পাসপোর্ট পুলিশ ভেরিফাই বর্তমানে নাই এই কারণে, কিন্তু পুলিশ ভেরিফাই থাকাকালীনও আপনার এই কাগজগুলো চাইতো। এখনও লাগবে, তখনও লাগতো। এখন লাগে পাসপোর্ট অফিসে আর তখন লাগতো পুলিশের নিকটে। এরপর আপনাকে অবশ্যই স্থায়ী ঠিকানার কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই। যদি আপনি স্থায়ী ঠিকানা থেকে করেন তাহলে স্থায়ী ঠিকানা ডকুমেন্ট দেবেন। কিন্তু যদি আপনার পাসপোর্ট অফিসার সন্দেহ করে যে আপনি এই ডকুমেন্টগুলো দিতে হবে তখন আপনার সেগুলো কালেক্ট করে দিতে হবে। এই ছিল আমাদের আজকের যে পাসপোর্ট পুলিশ ভেরিফাই না হয় তাহলে আপনার কি কি বিষয়ের উপর ডিপেন্ড করবেন। প্রথম আমাদের 1 নম্বর পয়েন্ট বাড়িওয়ালার কাগজ ঠিক রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট আমাদের যে স্থান থেকে আমরা পাসপোর্টটা করব সেই স্থানের নিয়মকানুনগুলো আমাদের জানতে হবে। অর্থাৎ আমাদের নির্দেশনাবলী এটা ভালো করে পড়তে হবে। এখানে যা যা লাগবে সবগুলো আপনি দেখে এই জিনিসগুলো ফলো করবেন। 3 নম্বর হলো যদি আপনার রিনিউ পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই আপনাকে রিনিউ পাসপোর্টের ফটোকপি এবং মূল পাসপোর্টটা নিয়ে যেতে হবে। 4 নম্বর হলো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই কাবিননামার কাগজটা সাথে নিয়ে যেতে হবে। ফটোকপি তো সাথে দিবেনই, মেন কপিটা সাথে নিয়ে যাবেন। এরপরে আপনাকে অরিজিনাল ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে, আপনি নিজের ব্যক্তিগত, আপনার বাবা মার ভোটার আইডি কার্ড না হলেও চলবে। এরপর আপনাকে 5 নম্বর 6 নম্বরে ফলো করতে হবে যে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড ভেরিফাই কপির ভিতরে কি আপনার বাবা মার আইডি কার্ড নাম্বার এন্ট্রি করা আছে কিনা। যদি থাকে তাহলে বাবা মার আইডি কার্ডটা অবশ্যই বাধ্যতামূলক এখানে লাগবে। তো এই ছিল আমাদের পুলিশ ভেরিফাই যদি না হয় তাহলে কি কি ডকুমেন্টগুলো আমাদের অবশ্যই সংযুক্ত করতে হবে সে বিষয়ে আলোচনা। আরেকটা বিষয় হলো আপনাকে নাগরিক সনদ অথবা চেয়ারম্যান সার্টিফিকেট এটা দিতেই হবে। ফটোকপি দেন বা মূল কপি দেন, ফটোকপির সাথে দিয়ে দেবেন, মূল কপিটা আপনার সাথে নিয়ে যাবেন দেখানোর জন্য। তাদের যদি সন্দেহ হয় তাহলে মূল কপিটা রেখে দেবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।